দাদা আরেকটু মাছের ঝাল দেবো নাকি? পাত তো একদম খালি দেখছি, ডালও নাও। কি খাবো বলতো? এই তো তোমার রান্নার ছিরি। হ্যাঁ, দিন দিন যে তোমার হোটেলের মান একদম নেমে যাচ্ছে। টাকা পয়সা তো কম নাও না, এরকম রান্না করছো কেন? হ্যাঁ, কেন দাদা, আগে তো এই হোটেলের রান্নায় তুমি চেটে পুটে খেতে, এখন আবার কি হলো তোমার? খুব ভালো করে চেয়ে দেখো কোথায় রেশনের চাল তুলে এনেছো। একদম মোটা মোটা চাল, বাটিতে তো একদম পাতলা মুসুরির জল যেন গড়িয়ে, মানে ডালের জল যেন গড়িয়ে পড়ছে। এমন রান্না তো আগে ছিল না দাদা। ওসব বাদ দাও, আমি তোমায় আরেকটা মাছ দিই, একদম টাটকা ভোলা মাছ। এটা টাটকা ভোলা মাছ? এই এই দেখো, লেজ ধরে তুলেছি, পুরোটা খসে খসে পড়ে যাচ্ছে, কি বিশ্রী গন্ধ। এসব খাবার কি আর মানে খাবার মুখ দেওয়া যায়? তোমার হোটেলে আগের রান্না তো অনেক ভালো ছিল গো। কি করে যে তোমাকে বোঝাই দাদা, আগে তো আমার দিদি রান্না করতো, দিদির রান্নার হাত ছিল অপূর্ব। কিন্তু দিদি তো বিয়ে হয়ে অনেক দূরে চলে গেছে, চাইলেও তো আর দিদিকে এখানে আনতে পারবো না। এসব কথা আমার শুনে কি লাভ বলো তো? খাবার ভালো হলে খেতে আসবো, সঠিক দাম দেবো, কিন্তু খাবার যদি না ঠিকঠাক হয় তাহলে কেনই বা দাম দিয়ে খাবো বলো তো? আমাকে আর একটা সুযোগ দাও দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে থেকে একদম বাম্পার খাবার খাওয়াবো তোমাকে। কালকে থেকে আর খেতে এলে তো খাওয়াবে? হাহ, কালকে থেকে তোমার হোটেলে আমি ধারে কাছে আসবো না। যত সব বাজারের ওপারে নতুন হোটেল খুলেছে, শুনেছি খাবার ভালো হয়, দামও কম। কাল থেকে ওখানেই যাবো। যত সব ন্যাকামো করে খাবার বিক্রি করতে শুরু করছে যত সব। তুমিও আমার হোটেলটা ছেড়ে দেবে? একমাত্র তুমি আমার বাঁধা খদ্দের ছিলে এতদিন, তুমি যদি হোটেলটা ছেড়ে দাও। কিচ্ছু করার নেই ভাই। হ্যাঁ, আমাকে তো খাবার খেতে হবে। খাবার